আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে ইউরো ইউএসডি নিয়ে একটু আলোচনা করব। আমরা এখন M30 টাইম ফ্রেমের ভিতরে আমরা এখন আছি। আমরা দেখতে পারতেছি মার্কেট একটা জোনের ভিতরে এসে এখানে সাপোর্ট নিয়েছে। হাই ব্রেক করার পরে M30 টাইম ফ্রেমে যদি দেখি, হাই ব্রেক করার পরে দ্রুত আবার সে জোনের ভিতরে ইন হয়ে গেছে। তার মানে এটা ফেক ব্রেকআউট আমরা বলতে পারি, অথবা মার্কেট একটা আপার ট্রেন্ড শিফট করে এখন সাপোর্টে আছে। মার্কেট আমরা যদি পর্যবেক্ষণ করি, মার্কেট এখানে যে সাপোর্ট জোনটাতে আছে, এই সাপোর্ট জোনটাতে যদি মার্কেট ব্রেক করে নিচের দিকে, তাহলে এখান থেকে মার্কেট ডাউনফল হবে। অ্যান্ড মার্কেট এখানে যদি সাইডওয়েজ কনসাল্টিং করার পর যদি আপার ট্রেন্ড ধরে, তাহলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। আমরা সবসময় এক টাইম ফ্রেম দেখব না, বিভিন্ন টাইম ফ্রেমে চেঞ্জ করে আমরা দেখব যে হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেমে মার্কেট কোথায় কী করতেছে। আমাদের ট্রেডের সুবিধার্থে মার্কেট কনফার্মেশনের জন্য আমরা এখন 1 মিনিটের চার্টে চলে আসলাম। 1 মিনিটের চার্টে আমরা এখন যেটা এখানে দেখতে পারতেছি, মার্কেট ডাউন ট্রেন্ড নিম্নমুখী দেখাচ্ছে, এবং নিম্নমুখী লিকুইডেশন নেওয়ার পরে শর্ট টাইমে সে উপরের দিকে রেজিস্ট্যান্স কি লেভেল, যেখান থেকে মার্কেটটা সেল হয়েছে, সেখানে আবার আসছে। মার্কেট এই যে লেভেলটা, যেখানে এখন মার্কেট বর্তমানে স্থির আছে, এই লেভেলটা যদি এখন ব্রেক করে আপে, তাহলে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী উপরে যেতে পারে, উপরের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যেতে পারে। আমরা যদি দেখি এখান থেকে মার্কেট উপর রেজিস্ট্যান্স পর্যন্ত না যায়, দেন তাহলে মার্কেট এখান থেকে এই লেভেল থেকে মার্কেট আবার টেস্ট, সেল, রিটেস্ট এবং আবার অ্যাগেইন সেল, আমরা এভাবে আমরা দেখতে পারবো মার্কেটে। ধন্যবাদ।